হের কাজে বাধা দিয়েন না, তাহলে সাফার দাঁত থাকতো না। আমার সামনে অবশ্য পাই না কোনোদিন, যদি পাইতাম তা খবর লইয়া লইতাম। কথা বুঝছেন নি? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আল্লাহ সহিবুল দান করুক। যতদিন বাংলাদেশের হুজুররা এক প্ল্যাটফর্মে না আইব ততদিন এই দেশে শান্তি আসবে না। কারণ কুত্তার চাইতে আমাকে অবস্থা খারাপ। কুত্তা বিয়ে বাড়ির হাড্ডি লইয়া মারামারি করতে করতে চামড়া চুলা এলায়। হুজুররা দেখবেন একজন আর একজনের ব্যবহার লইয়া দেখবেন যে হুদা মিশা কথা হতুয়া দিয়া পুরা সমাজটা জ্বালায় ফেলায়। কথা কন ঠিক কিনা? কে দাঁড়ায় ক্যাম্প করে করতে দাও, কে বৈশা ইয়া নবী সালাম আলাইকা বলে বলতে দাও, কে সুর দিয়া দুরূদ শরীফ পড়ে পড়তে দাও। কথা কয় না? কে চরমুনায় মুরিদ হয় যাইতে দাও, কে উজানি দেয় যাইতে দাও। তুমি এইটা বললো না যে আমারটাই সহি। এটা কোন জায়গায় পাইছ? তুমি এক নম্বরের ভেতনাবাজ। কথা কন? বাতিলদের এক নম্বর হাতিয়ার হলো অপপ্রচার করা, নিজেরে ভালো বলা। নিজেরে কি বলা? ভালো বলা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আর একবার কোন আমিন। তোমাদের একটা কথা বলবো, কোনোদিন কারো কান পড়া শুনবা না, তিনটা কাজ করবা না। কারো কান পড়া শুই না কারো ব্যাপারে খারাপ ধারণা আনবা না মনের ভিত্তে। নাম্বার 2, কোনোদিন কারো হক মারবা না। নাম্বার 3, যে ছোট তাকে আদর করতে ভুলবা না, যে বড় তাকে সম্মান করতে ভুলবা না, যে আলেম তাকে শ্রদ্ধা করতে ভুলবা না। এই তিনটা কাজ করতে পারবা তো ইনশাল্লাহ? একজনে কান পড়া দিয়ে দিল, আরে হুজুর বালা, থাবা দিয়া কল্লাটা ধরে কইবেন যে কি খারাপটা করছে এন প্রমাণ দিবি না, তো সাফার দাঁত থাকবো না। ঠিক আছে? কারণ কোনো তেল মালিশ করার টাইম নেই আজকে, কিন্তু এগুলি চলতেছে। আলিয়ার হুজুর বালা না, কমির হুজুর বালা না, মাদার হুজুর বালা না, যত বলা হ্যাঁ। কথা কয় না? ঠিক আছে না? কান পড়া শুনবো না, কারো হক নষ্ট করব না, এবং ছোট যে আমার বয়সে হবে তাকে আমি আদর করতে স্নেহ করতে ভুলবো না, বয়সে আমার বড় যে হবে তাকে সম্মান করতে ভুলবো না, বড় ছোটর মাঝে যে আলেম হবে আলেমকে শ্রদ্ধা করতে ভুলবো। পারবো তো ইনশাল্লাহ? জি। এবার একটু হাতটা যারা দেন, একটু দুই হাত তোলেন, দুই হাত তোলেন। আজকে আবার কেমন জানি ঠান্ডা পড়ছে, আগে জানলে কম্বল লুই তো। হাত উড়ান, হাত উড়ান। এবার একটু ডাইন বাম নাড়া চাড়া দেন, ধরে নাড়েন, ধরে নাড়েন। আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, ঈমান আমল যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামা। মাশাআল্লাহ। কোন দিক দিয়ে সময় গেল টের পাইলাম না, মনে হয়েছে যে কেবল শুরু করছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সর্বশেষ কথা। আমার বন্ধুগণ, আপনারা আজান শুনতে চেয়েছেন, এর আগে আমি আপনাদের কাছে বলতে চাই, আজকের বিষয়বস্তু হলো আল্লাহ রসুল আমার আপনারা যা ধরতে বলছেন আমি আপনি সেইটা মজবুত করে ধরব, যা ছাড়তে বলেছেন আমি আপনি সেইটা ছেড়ে দেব ইনশাআল্লাহ। এই ধরার নাম সারার নামই ইবাদত, এই ধরার নাম সারার নামই ইবাদত। এই ইবাদত করতে রাজি আছি না নাই? আজকের এই লাইলাতুল বরাতে দিক্ত প্রমিস করব, আর গুনাহ করব না, আর নেকি ছাড়ব না। একটা ওয়াদা করব। ৮০,০০০ টাকা, কয় হাজার টাকা বাকি আছে? ৬৬,০০০ হয়েছে। একজন দেওয়ায় বাকি আছে, শফিকুল ইসলাম। কই ভাই কই? মামা আপনি তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শফিক ভাই কই? শফিকুল ইসলাম। মাশাআল্লাহ, ৬৬,০০০। তাহলে ৮০,০০০ তার কত লাগে? আমার এই শফিকুল ইসলাম ভাই ১৪,০০০ দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। দেখছ? হানিফ ড্রাইভার ৫,০০০। ওই হানিফ ড্রাইভার ৫,০০০।
হ্যাঁ, অবশ্যই শফিকের জন্য দোয়া করব ইনশাল্লাহ। আপনারা খুশি আছেন তো? ভাই দেওয়ার মালিক কেডা? কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আবার বলে না আমিন। আজান শুনতে চাইছেন, কিন্তু আজকে লাইলাতুল বরাতে একটা সবক শোনেন। এই সবকটা সবসময় মনে রাখবেন, আগামী লাইলাতুল বরাত পর্যন্ত যতদিন হায়াত থাকবে ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। এইটাই আমাদের ঘোষণা। কবুল করো ওগো রব্বানা, বড় জোরে কোন আমিন। এই লাইলাতুল বরাতে আপনি এই একটা কথাই খালি আপনি মাইনা নিয়ে, যে গুনাহ যত ছোট হোক করতাম না, নেকি যত ছোট হোক ছাড়তাম না। ঠিক আছে ভাইয়া? বেশি ওয়াজ লাগে না, এই ওই অল্প কথায় জ্ঞানী মানুষ বুঝা লয়। ভালো তরকারি অল্প পানিতে সিজে, আর জ্ঞানী মানুষ অল্প কথায় বোঝে। আল্লাহ পাক সবাইকে সহিবুদ দান করেন। আর একবার কোন আমিন। এইবার আজান কি দেওনি লাগবো? আজান দিমো, তবে আজান শর্ত আছে। শর্ত হইল আজান শূন্য গেলে হইব না, দোয়া করে যাবেন, মোনাজাত করে যাবেন। আর আজকে থেকে নিয়ত করবেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে দেখি আজান দিতে পারি কিনা। আগের মতন না ওইটারে, কারণ বয়স হয়েছে না মিয়া। কি বয়সটা না হইছে। আমার আজকে মাহফিল ওই দোয়া অনুষ্ঠান সহ 3টা, কিন্তু একটাতে কোনো এক কারণে যাওয়া হয় নাই। এখানে আসছি, এখান থেকে আবার আদমদি যাব, তারপর বাইর যাবো। আগামীকালকে আমার প্রথম মাহফিল কালীগঞ্জ, চুনকুঠিয়া কালীগঞ্জ কেরানীগঞ্জে, দ্বিতীয় মাহফিল মুন্সিগঞ্জ শহরে, পরের দিন আবার মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজের পাশাপাশি আর কি ওই পার। তারপরের দিন 28 তারিখ 28 ফেব্রুয়ারি মোটামুটি 3টা, না 28 তারিখ মাধবদী 2500, তারপরে লস্করদী নামে একটা এলাকা আছে, এই 3টা। 29 তারিখ কই জানি লেখা রাখছি, মনও নাই, বুঝলে গেছি গা। শুক্রবার। ও 29 তারিখ আমার হৌরবাড়ি এলাকা, মানে বিক্রমপুর, হাসারা। হাসারা নাম শুনছেন না? হ্যাঁ, হাসারায়। আর 1 মার্চ সেদিনও এরকম এই একের অধিক কিছু কিছু মৌলবি নাকি কয় যে হেরে আমার কেউ দাওয়াত দেয় না, হেরো ওয়াজ চলে না। অনেকে নাকি অনেক মৌলবি কয়, এটি হলো 12টা মৌলবি, ইদিসি বিদেশি ফঞ্জি ভাট্টা দুর্বল, পরের বাইত খায় তো আহল কম, কথা কয় না। রিজিকের মালিক কে? আমার রিজিক কোথায় আছে কোনো মৌলবীর জানা আছে? কেন এই অপপ্রচারগুলো করো? কেন এই অপপ্রচারগুলো করো? আর আমি তো নতুন বক্তা না, কথা কয় না। আমার এত সোজা, তোমার এই উক বিস্কি দেখা তোমার কান পড়া হই না, বাংলাদেশের যুবকরা আমার ওয়াজ করা বাদ দিয়ে দিব, এত সস্তা? 27টা বছর এই জমিন আমি আবাদ করছি, চাষ করছি, সার ছিড়াইছি, ক্ষেত নিড়াইছি, আগাছা হরগাছা সাফ করছি। এই কষ্ট কি এত তাড়াতাড়ি বিফলে যাইব গা? দোষে গুণেই মানুষ। কার না দোষ আছে? কার দোষ নাই? সবারই দোষ আছে, কথা কন ঠিক কিনা? এবারে দুধের দোয়া তুলছি বা তার কি। এই জন্য বলছি কারো কান পড়া শুনবেন না, ঠিক আছে না ভাইয়া? আপনার ভালো লাগে না, আপনি দাওয়াত দিয়েন না। আর একজন দাওয়াত দিছে, আর রুমাল টুমাল সাবান যাইতো না, তাইলে এইটা বদনাম হইব। একবার রুমাল ছাড়ছে, আবার কি রুমাল? এটা কি এই শীতলক্ষা নদীর বান ছুটে গেছে গানি? রুমাল মারলে খেউ দিলে মাছ ধরবো, একটা মানুষের সীমাত আছে তো, নাকি কয়? ঠিক আছে না?
আর এই মসজিদ এরকম থাকবে না। আমি যেহেতু আইসাই গেছি, ইনশাআল্লাহ এটা প্রতি বছর বছর দেখবা যে এটা খালি রূপ বাইরেইব, কথা কয় না।